পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত ইমাম মাহদি বা ঈসা আলাইহিস সালামের আগমন। এছাড়াও আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে, যা কিয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ রয়েছে, যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন। এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং স্বর্ণের পাহাড় মানুষের সামনে প্রকাশ পাওয়া। সাম্প্রতিক সময়ে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে নানান তথ্য প্রকাশ পেয়েছে। তাহলে কি এই ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে? ফুরাত নদীকে আরবিতে নাহনুল ফুরাত আর তুর্কিতে ফিরাত বলা হয়। এই ফুরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে। ফুরাত ও দজলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করে। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং অসিরীয় সভ্যতা লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফুরাত নদীর দৈর্ঘ্য হল 247 কিলোমিটার এবং এর আয়তন হল 4,40,000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার 30% তুরস্কে অবস্থিত হলেও এর 90% পানির উৎস হল তুরস্কের উৎসভূমি। ফুরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে সর্বোচ্চ পানি ধারণ করে। ফুরাত নদী গভীর না হওয়াতে ছোট ছোট নৌকা ছাড়া অন্য কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, ইরাক ও সিরিয়ার মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম। এই তিনটি দেশ জমিতে সেচ দেওয়া, পানির অন্যান্য কাজের জন্য এই ফুরাত নদীর উপর নির্ভরশীল। তাই এই দেশগুলো নিজেদের স্বার্থে ফুরাত নদীতে ভিন্ন ভিন্ন বাঁধ নির্মাণ করে নিজেরাই লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক, ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফুরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনৈতিক কারণে ফুরাত নদীর নাম যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণে ফুরাত নদীর নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফুরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফুরাত নদীতে স্বর্ণের খনি ভেসে উঠবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের আরও এক বর্ণনায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ফুরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় ভেসে ওঠে। আর মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99% মানুষ মারা যাবে। তাদের প্রত্যেকের কামনা থাকবে যে বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ফুরাত নদী। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফুরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করছে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ করা, দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যি হওয়া শুরু করেছে। ফুরাত নদীর কিছু বছর আগের এবং বর্তমান ছবি পাশাপাশি রাখলেই বোঝা যায় কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। ফুরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিসটির বর্ণনা অনুযায়ী ফুরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড়, আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা এতটাই মারাত্মক হবে যে শতকরা 10% মানুষ বেঁচে থাকবে। এখন প্রশ্ন হলো, আসলেই কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড়? ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পর তলদেশ থেকে উন্মোচিত হয়েছে এক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের রয়েছে নিখুঁত সিঁড়ি এবং অবকাঠামো। অনেক গবেষকের ধারণা, ফুরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বিরাট স্বর্ণের খনি রয়েছে। আবার কেউ কেউ বলছে এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে প্রাচীন সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন। তবে কি এই সুড়ঙ্গের পথ ধরে পাওয়া যাবে সেই স্বর্ণের খনি?